So this is part two of chapter of good markets. So let's start. So এখানে we will talk about aggregate demand, supply এবং রিলেটেড জিনিসপাতি। aggregate demand very simple যে একটা কান্ট্রিতে কি পরিমাণ কোয়ান্টিটি অফ গুডস অ্যান্ড সার্ভিস আমাদের প্রয়োজন হয় যেটা হাউস হোল্ড ফার্ম এবং গভর্নমেন্ট সবাই কনজিউম করে ওই জিনিসটা and customers abroad want to buy at each price level. each price লেভেলে কি পরিমাণে আমরা কনজিউম করি সেটা। তো অ্যাগ্রিগেট ডিমান্ডের সাথে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টের সম্পর্ক কি আমাদের আসলে গ্রোস ডোমেস্টিকের যতটুকু প্রোডাকশন হয় দ্যাট ইজ সেটাই অ্যাকচুয়ালি অ্যাগ্রিগেট ডিমান্ডটাকে করে মানে ফিক্স করে। সো এখানে অ্যাগ্রিগেট ডিমান্ড এবং গ্রোস ডোমেস্টিক প্রোডাক্টকে হচ্ছে সমান দেখানো হয়েছে এবং এখানে একটা সূত্র দেখানো হয়েছে সি কনজামশন, আই ইনভেস্টমেন্ট, জি গভর্নমেন্ট এবং এক্স মাইনাস এম হচ্ছে নেট এক্সপোর্ট। দ্যাটস ইট। এটা হচ্ছে ডাউনওয়ার্ড স্লোপিং, যেটা নিয়ে নেক্সট স্লাইডে কথা হচ্ছে। So why does the aggregate demand curve downward slope করে? So first a wealth effect বা real balance effect. A decrease in the price level raises the real value of money. হ্যাঁ, প্রাইস লেভেল যদি ডিক্রিজ করে তাহলে মানির ভ্যালুয়েশনটা বাড়ে অ্যান্ড তখন হচ্ছে কনজিউমাররা নিজেদেরকে অনেক ধনী ধনী ফিল করা শুরু করে। দে ফিল ওয়েলদিয়ার হুইচ ইজ টার্ন এনকারেজিং দ্যাম টু স্পেন্ড মোর। তারা তখন বেশি স্পেন্ড করা শুরু করে। অ্যান্ড দ্য ইনক্রিজ ইন কনজিউমার স্পেন্ডিং মিনস আ লার্জ কোয়ান্টিটি অফ গুডস অ্যান্ড সার্ভিস। তো ওয়েলথ যদি বাড়ে তাহলে আমার রিয়েল ভ্যালু অফ মানি যদি ড্রপ করে। হ্যাঁ, তো আবার হচ্ছে প্রাইস লেভেল ডিক্রিজ করে। সবগুলো জিনিস সবগুলো জিনিস ইন্ডিকেট করে অ্যাজ এ কনজিউমার যে দে আর ভেরি ওয়েলদিয়ার এবং তারা বেশি বেশি স্পেন্ড করে অন দ্য লার্জার কোয়ান্টিটি অ্যান্ড দ্যাট মেক্স দ্য ডিমান্ড গো ডাউন। হ্যাঁ, যত বেশি হচ্ছে আউটপুট বাড়বে, যত বেশি কনজিউম করবে তত ডিমান্ড কমতে থাকবে। এরপর হচ্ছে ইন্টারেস্ট রেট ইফেক্ট। যদি দ্য লোয়ার the lower interest price level, the less money household need to buy goods and services. প্রাইস লেভেল যত কম থাকবে হাউস হোল্ডে তত কম মানি লাগবে গুডস অ্যান্ড সার্ভিস করতে। আর প্রাইস লেভেল যদি ফল করে তো হাউস হোল্ডরা ট্রাই করে যে তাদের হোল্ডিং ওই যে হোল্ড করছে যে মানিটা ওটা রিডিউস করে ওরা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটে দিয়ে দেয় বা ব্যাংকে তাকে ল্যান্ড সামথিং আউট, ওর থেকে আবার ইনকাম আসে। লোয়ার প্রাইস লেভেল রিডিউস দ্য ইন্টারেস্ট রেট, এনকারেজ গ্রেটার স্পেন্ডিং অন ইনভেস্টমেন্ট গুডস অ্যান্ড দেয়ার ফর ইনক্রিজ দ্য কোয়ান্টিটি অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। আচ্ছা, দেন নেক্সট হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেট ইফেক্ট বা ফরেন পারচেস ইফেক্ট, যেটা কিনা হচ্ছে আর লোয়ার প্রাইস লেভেল কজেস দ্য রিয়েল এক্সচেঞ্জ রেট টু ডেপ্রিসিয়েট হুইচ স্টিমুলেট স্পেন্ডিং অন নেট এক্সপোর্ট। সেম জিনিস, লোয়ার প্রাইস লেভেল হলে এক্সচেঞ্জ রেটটাও ডেপ্রিসিয়েট করে, তো ডেপ্রিসিয়েট করলে মানুষজন কী করে আরও বেশি স্পেন্ড করে নেট এক্সপোর্টে। দ্যাটস ইট। এখানে হচ্ছে ওয়াই মাইট একদিকে ডিমান্ড কার্ভ শিফট। তো আমরা একটু আগে এখানে যেই তিনটা ফ্যাক্টর দেখছিলাম যে এখানে কনজিউমার, ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এবং নেট এক্সপোর্ট, এইগুলো অ্যাকচুয়ালি দ্য রিজন ফর দেয়ার শিফট। সো এখানে চারটা জিনিসই দেওয়া আছে। সো ফার্স্টে হচ্ছে শিফট অ্যারাইজিং ফ্রম দ্য কনজামশন। সো অ্যান ইভেন্ট দ্যাট মেক্স কনজিউমার স্পেন্ড মোর অ্যাট এ গিভেন প্রাইস। যদি বেসিক্যালি বলি, ট্যাক্স কাট করলে বা স্টক মার্কেট বুম করলে আমার হচ্ছে কনজামশন বেশি হবে এবং বেশি হলে ডিমান্ড কার্ভ হচ্ছে রাইটে শিফট করবে। এই যে এখানে রাইটে শিফট করবে বলছে। আর এরপরে যদি স্পেন্ড লেস করে তাহলে হচ্ছে এটা লেফটে শিফট করবে, কারণ তখন এগ্রিগেট ডিমান্ড কার্ভ কমে যাবে। দেন আসতেছে হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট হলে কি, ইনভেস্ট যদি করি মোর গিভেন প্রাইসে তাহলে হচ্ছে ইন্টারেস্ট, যেমন হচ্ছে অপটিমিজম অ্যাবাউট দ্য ফিউচার, ফল ইন দ্য ইন্টারেস্ট রেট ডিউ টু অ্যান ইনক্রিজ, তাহলে এতে করে ইনভেস্টমেন্ট বাড়বে। ইনভেস্টমেন্ট বাড়লেও অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ হচ্ছে রাইটে শিফট করবে। আর হচ্ছে আমরা যদি ইনভেস্টমেন্ট কমাই, যেমন পেসিমিজম অ্যাবাউট দ্য ফিউচার, আবার ইন্টারেস্ট রেট যদি আবার রাইজ করে, হ্যাঁ, ডিউ টু শর্ট অফ মানি সাপ্লাই, তখন হচ্ছে এটা আবার ইয়াতে লেফটে শিফট করে। এই হচ্ছে মোটামুটি। তারপরে বাকিদের হচ্ছে গভর্নমেন্টের ডিসিশান। এইটার উপরে যদি গভর্নমেন্ট অনেক বেশি ডিফেন্সে বা হাইওয়েতে কনস্ট্রাকশনে যদি ও অনেক বেশি স্পেন্ড করে তখন হচ্ছে ডিমান্ড কার্ভটা রাইটে শিফট করে, কারণ ডিফেন্স বা হাইওয়ের জিনিসপাতি যারা করে তাদের তখন ডিমান্ডটা বেড়ে যায়। আর যদি গভর্নমেন্ট পারচেস করা ডিক্রিজ করে তাহলে হচ্ছে যদি কাটব্যাক করে ডিফেন্সে বা হাইওয়ে স্পেন্ডিংয়ে তাহলে এটা আবার লেফটে শিফট করে। সেম গোজ ফর দ্য নেট এক্সপোর্ট। বুম করলে ওভারসি বা স্পেকুলেশন দ্যাট কজেস অ্যান এক্সচেঞ্জ রেট ডেপ্রিসিয়েশন, তখন হচ্ছে অনেক বেশি ফরেন এক্সপোর্ট ইম্পোর্ট
হয়, এবং এতে করে হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ রাইটে শিফট করবে অ্যান্ড না করলে লেফটে শিফট করবে, দ্যাটস ইট। এবার হচ্ছে এগ্রিগেট সাপ্লাই হচ্ছে, এটা আমাদের বলে যে টোটাল কোয়ান্টিটি অফ গুডস অ্যান্ড সার্ভিসেস একটা ফার্ম প্রডিউস করে এবং সেল অ্যাট এনি গিভেন প্রাইস লেভেল, আনলাইক দ্য অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ। ইটস অলওয়েজ ডাউন স্লোপিং, যেটা ডিমান্ড কার্ভ। অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভটা হচ্ছে রিলেশন দেখায় that depends crucially on the time horizon examined. তো সময়ের সাথে সাথে এগ্রিগেট সাপ্লাই কার্ভের একটা রিলেশন আছে। অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ নিয়ে আরও আছে যে অ্যাগ্রিগেট সাপ্লাই কার্ভ কিন্তু লং রানে ইজ অলওয়েজ ভার্টিক্যাল। ভার্টিক্যাল হওয়ার কারণ আছে, সাপ্লাই অলওয়েজ জিরো থেকে স্টার্ট হয়, একটা সার্টেন অ্যামাউন্ট কিন্তু যাইতেই থাকবে, এটা কোনোদিন থামবে না। এমন হবে না যে একটা কনস্ট্যান্ট লেভেলে আসতেছে। আমরা কনস্ট্যান্ট লেভেলে মানে এক্সপোনেনশিয়ালি হতে পারে সাপ্লাই, বা ডাউন আরও কমভাবেও হতে পারে। তো ওই জিনিসটা শর্ট রানের ক্ষেত্রে আমরা দেখি যে এরকম এক্সপোনেনশিয়ালি বাড়তেছে বা কিছু। লং রানে ইটস অলওয়েজ ভার্টিক্যাল। তো এখানে এই জিনিসটাই লেখা আছে যে ইন দ্য লং রান the aggregate supply curve is vertical, whereas the short run the aggregate supply curve is upward sloping. এখানে হচ্ছে the long run and economic production of goods and services, real GDP যেটা depends on its supplies of labor, তারপরে ক্যাপিটাল, ন্যাচারাল রিসোর্স এবং অ্যাভেলেবল টেকনোলজি, এটার উপর বেস করে এই জিনিসটা হয়। এবার আসতেছে ওয়াই লং রান এগ্রিগেট সাপ্লাই কার্ভ মাইট শাফট। এখন লং রানেরটা বলতেছে, লং রানেরটা হচ্ছে এই যে লেবার, চারটা জিনিস বেসিক্যালি, লেবার, ক্যাপিটাল, তারপরে ন্যাচারাল রিসোর্স, আর হচ্ছে টেকনোলজিক্যাল নলেজ। তো ইমাজিন অ্যান ইকোনমি এক্সপিরিয়েন্স অ্যান ইনক্রিজ টু দ্য ইমিগ্রেশন to the immigration because there would be a greater number of workers, the quantity of goods and services supplied would increase. As a result, the long run aggregate supply would shift to the right, vice versa. তো এখানে যদি ইমিগ্রেশনে ইনক্রিজ করে তাহলে হচ্ছে ওয়ার্কাররা কোয়ান্টিটি অফ গুড সার্ভিস আরও বেশি সাপ্লাইড হবে, তো এতে করে এটা রাইট দিকে যাবে। ক্যাপিটালে যদি চেঞ্জ আসে তাহলে প্রোডাক্টিভিটি বাড়বে, কোয়ান্টিটি সার্ভিস সাপ্লাইড বেশি হবে, তো রাইটে যাবে। যদি ন্যাচারাল রিসোর্স বাড়ে তাহলে তো ওই যে সেম ক্যাপিটালটা ন্যাচারাল রিসোর্স কিনে আরও বেশি ল্যান্ড, মিনারেল, ওয়েদার, এসবগুলোর উপর ডিপেন্ড করে এটা লিফট করবে রাইটের দিকে। আর যদি কম হয় তাহলে লেফটে যাবে। আর টেকনোলজিক্যাল নলেজ, টেকনোলজিক্যালি যদি অনেক বেশি ইমপ্রুভড হয় লেবার, ক্যাপিটাল, তারপর ওরা যদি টেকনোলজিক্যালি অনেক বেশি স্কিলড হয়, দেন এটাও আমাদের ইকোনমির জন্য ভালো হবে, তখন এগ্রিগেট সাপ্লাই কার্ভটা রাইটে যাবে। দ্যাটস ইট। তারপরে হচ্ছে দ্য মডেল অফ অ্যাগ্রিগেট ডিমান্ড অ্যান্ড অ্যাগ্রিগেট সাপ্লাই। এখানে এখানকার এই ইংলিশ লেখাগুলোর সাথে এই ছবিটার তেমন একটা মিল নাই, বাট স্টিল উই আর ট্রাইং টু ফাইন্ড আউট। সো ফার্স্টে একটা কাজ করি, মেক এ কপি, অ্যান্ড আমরা হচ্ছে সুন্দর করে বার্ডে যে একটু পেস্ট করে দিয়ে আসি, অ্যান্ড উই উইল সি যে বার্ড আমাদেরকে দিতেছে। ওকে, সো এইখানে বাকি জিনিসটাগুলো দেখি। তো বলছে যে দ্য মডেল অফ শর্ট রান ইকোনমিক ফ্লাকচুয়েশন ফোকাসেস অন দ্য বিহেভিয়ার অফ টু ভেরিয়েবলস, দুইটা ভেরিয়েবল। দ্য ফার্স্ট ভেরিয়েবল ইজ ইকোনমিক আউটপুট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। একটা ইকোনমিতে আউটপুট কী পরিমাণ আসছে গুডস অ্যান্ড সার্ভিসেস, যেটা কিনা মেজার্ড বাই রিয়েল জিডিপি। তাহলে এতটুকু লাইন পর্যন্ত আমরা বুঝি যে এটা আসলে অ্যাগ্রিগেট ডিমান্ড নিয়ে কথা বলতেছে, যে অ্যাগ্রিগেট ডিমান্ড, বিকজ একটু আগে দেখছিলাম আমরা যে জিডিপির সাথে ডিমান্ড ইকুয়াল। Second is the average level of price as measured by the CPI or the GDP deflator. এই CPI কনজিউমার প্রাইস ইন্ডেক্স আর জিডিপি অথবা জিডিপি ডিফ্লেটর, এটাতে বেসিক্যালি আমরা ইনফ্লেশন মাপি, বাট এখানে হচ্ছে রিয়েল অ্যাভারেজ প্রাইস লেভেল অফ প্রাইসেস, এই জিনিসটা দেখতেছি আমরা। তো ইট ইন্ডিকেটস দ্য অ্যাভারেজ সাপ্লাই, রিয়েল প্রাইসের সাথে কিন্তু সাপ্লাইটা কানেক্টেড। প্রাইস বাড়লে হচ্ছে সাপ্লাই বাড়ে, প্রাইস কমলে হচ্ছে সাপ্লাই কমে, এরকম। তো নোটিস দ্য আউটপুট ইজ রিয়েল ভেরিয়েবল, যেটা আমরা আউটপুট বাইর করছি সেটা হচ্ছে রিয়েল ভেরিয়েবল, মানে যেটা আমরা জিডিপি বা যেটা অ্যাগ্রিগেট ডিমান্ড সেটাকে আমরা রিয়েল ভেরিয়েবল বলি, হোয়ার ইজ দ্য প্রাইস লেভেল ইজ নমিনাল ভেরিয়েবল। সো এখানে দুইটা জিনিস কমেন্ট করছে যে যেটা হচ্ছে আমাদের আউটপুট একটা আছে আর এটা হচ্ছে প্রাইস লেভেল আছে। হ্যাঁ, তো যেটা হচ্ছে আমার
আউটপুট সেটা রিয়েল ভেরিয়েবল, আর যেটা প্রাইস লেভেল সেটা হচ্ছে নমিনাল ভেরিয়েবল। তো by focusing on the relationship between these two variables, we are departing from classical assumption that real এবং nominal variables can study separately. এখানে যে দুইটা ভ্যারিয়েবল আছে দুইটাকে আলাদাভাবে আমরা সেপারেটলি স্টাডি করতে পারি। দ্যাটস ইট ফ্রম দিস স্লাইড। এখন আমরা দেখবো যে হোয়াট আওয়ার গুগল বার্ড টেল আস। সো এখানে বলছে দ্য ইমেজ ইউ সেন্ট ইন ডায়াগ্রাম এডি এবং এএস মডেল। তো দ্য হরিজেন্টাল অ্যাক্সিস গ্রাফ রিপ্রেজেন্ট জিডিপি, এই যে হরিজেন্টালি যেটা দেখাইতেছে, অ্যান্ড এডি কার্ভ কি শো করে? দ্য টোটাল কোয়ান্টিটি অফ গুডস অ্যান্ড সার্ভিসেস কনজিউমস দ্যাট কনজিউমার বিজনেস গভর্নমেন্ট আর উইলিং অ্যান্ড এবল টু পারচেস অ্যাট ডিফারেন্ট প্রাইস লেভেল। তো ডিফারেন্ট প্রাইস লেভেলে কী পরিমাণে আমরা কনজিউম করতে পারবো। এডি কার্ভ টিপিক্যালি ডাউনওয়ার্ড স্লোপিং, আচ্ছা হোয়াট এভার। এএস কার্ভ হচ্ছে আপওয়ার্ড স্লোপিং, এগুলো লিখছে। ইকুইলিব্রিয়াম পয়েন্টও দেওয়া আছে এখানে, এবার অ্যাগ্রিগেট ডিমান্ড এবং সাপ্লাই কার্ভের। তারপরে হচ্ছে পয়েন্ট ইন টোটাল কোয়ান্টিটি গুডস অ্যান্ড সার্ভিস ডিমান্ড ইন ইকুয়ালি। আচ্ছা, সো এখানে লেখছে এডি, এডি কার্ভ হচ্ছে আমার শর্ট রানের মডেলটা দেওয়া হয়েছে, শর্ট রান। এএস কার্ভ ইজ লেস ইলাস্টিক দেন লং রান। আচ্ছা, বেসিক্যালি এটা নিয়ে তেমন বেশি কিছুই লেখে নাই। আমরা জাস্ট বেসিক্যালি এখানে যে জিনিসগুলো পড়ছি, যে এখানে দুইটা জিনিস আছে, একটা অ্যাগ্রিগেট সাপ্লাই, একটা অ্যাগ্রিগেট ডিমান্ড। তো অ্যাগ্রিগেট ডিমান্ড হচ্ছে ডিনোট করে দ্য রিয়েল জিডিপি, আর অ্যাগ্রিগেট সাপ্লাই হচ্ছে প্রাইস লেভেল। এটা হচ্ছে আমার রিয়েল ভ্যারিয়েবল, এটা হচ্ছে নমিনাল ভ্যারিয়েবল, এবং এই দুইটা জিনিস আমরা সেপারেটলি স্টাডি করতে পারি, উইচ উই ডিড অ্যাকচুয়ালি ইন আওয়ার প্রিভিয়াস স্লাইডস, যেটা আমরা সেপারেটলি স্টাডি করছি। তো আই থিঙ্ক দ্যাটস ইট ফর দ্য ভিডিও।